আমরা শিঙি মাছের ব্রিডিং করব। তো এটা হচ্ছে শিঙি মাছের ফিমেল মাছ। এটা অলরেডি আমরা 3-4 ঘন্টা আগে একবার ইঞ্জেকশন করে রেখেছি অলরেডি। আবার এবার ইঞ্জেকশন করব, মেল এবং ফিমেল দুটো একসাথে করে একসাথে এই হাঁপাটাতে দিয়ে রেখে দেবো অক্সিজেন সহকারে। চলুন আপনাদের দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। যে আপনার একটা কাপড় নিয়ে নেবেন, মাছটাতে ভালো করে সহজে ধরতে পারেন। দেখুন মাছটা এমন ধরে নেবেন যাতে ইঞ্জেকশন করতে সুবিধা হবে। ইঞ্জেকশনের ডোজটা দেখতে পাচ্ছেন যে কতটা নিয়েছি, এটাতে জল মিশিয়ে পাতলা করা আছে। এই যে নেওয়া আছে। আর দেখুন যে 500 পাখনার ঠিক পাশে, মানে মধ্যশিরার কাছে ঠিক কোন জায়গায় করা হচ্ছে দেখুন। এই দাগটার উপরে করতে হবে। ঠিক আছে। তারপর এই যে খুব আস্তে করে যত্ন সহকারে ইঞ্জেকশনটা করে দিতে হবে। এটা খুবই সহজ, একটু ভালোবেসে যত্ন সহকারে করলেই এটা করা সম্ভব। দেখুন এটা ইঞ্জেকশনটা হয়ে গেল। এবার এটা আমরা জলে দিয়ে রেখে দেব, তারপরে মেলগুলোকে ইঞ্জেকশন করব। জলে দিয়ে দিয়েছি, এবার আমাদের সময় মেলগুলোকে ইঞ্জেকশন করা একটু পরে। এবার হচ্ছে মেল মাছের ইঞ্জেকশন। প্রথমে ফিমেল 10-15 মিনিট আগে ইঞ্জেকশন করা হয়ে গেছে দ্বিতীয়বারের মতো। এবার দুটো মেল মাছকেই ইঞ্জেকশন করা হবে, করে একসাথে ছেড়ে দেওয়া হবে। দিয়ে চলে গেছে ওটাতে আগেই। এই যে ফিমেল মাছ আছে আর একটা মেল যাবে, তারপরে ঢেকে দিয়ে রেখে দেওয়া হবে। হাতে করে চলে আসতে করে যেগুলো কাপড়ে ধরে নিলে মাছটা স্লিপও খাবে না, কাঁটাও মারতে পারবে না। আর ডাকছে। এই যে ইঞ্জেকশনটা কোথায় করতে হবে ভালো করে, মাঝখানে যে দাগটা আছে তার উপরে, যেন কোনো কাঁটায় টাটায় না লাগে। হাফ দুটো দাগ, ওইটাতে পুরো লাস্ট মাছ এইভাবে দিয়ে দেবো। এটাকে ছেড়ে দেবো, দিয়ে এটা ঢেকে দেবো। উঠানটা ঢেকে দেয়, এটা পুরো ঢেকে বেঁধে দেয়। তারগুলো দুটো মাছ বেঁধে দেয়। এতে আওয়াজ করলে হবে না, ডিস্টার্ব। এটা ভালো করে ঢেকে দিতে হবে, বেঁধে দিতে হবে যেন মাছগুলো লাফিয়ে বাইরে না যেতে পারে। তারপর এটা 6 থেকে 8 ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। এখন বাজে 10:30। দুটো মাছ ইঞ্জেকশন করে রেখে দিয়েছি, রিয়েকশন চলছে। আমরা সকালে দেখব কী রেজাল্ট হচ্ছে, পরবর্তীতে আরও দেখাতে থাকবো।